আজ শুক্রবার ২৬শে সেপ্টেম্বর ২০২৫। মেষ রাশি। আজ অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। ব্যবসায়িক কাজে সকালে ভালো আয়ের আশা। দুপুর থেকে দূরের যাত্রা ঝুঁকি বৃদ্ধি। আত্মীয়র অসুস্থতা সংবাদ পেতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো। বৃষ রাশি। আজ গৃহস্থলী কাজে কর্মে উন্নতি হবে। কাজের লোক ও কর্মচারী সাহায্য পাবেন। দুপুর থেকে দাম্পত্য জটিলতা এড়াতে হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার। মিথুন রাশি। আজ সকাল সকালে মেধাভিত্তিক প্রতিযোগিতার উন্নতির আশা। প্রেম ভালোবাসা সাফল্য হতে পারবেন। সৃজনশীল কাজে ভালো রোজগার। দুপুর থেকে কাজে কর্মে কিছু জটিলতা। গৃহকর্মীর সাথে ঝামেলা এড়াতে হবে। কর্কট রাশি। আজ সকাল সকালই পারিবারিক কাজে অগ্রগতি। বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে সফলতা। দুপুর থেকে সৃজনশীল কাজে জটিলতা। সন্তানের সাথে ঝামেলা দেখা দেবে। প্রেম প্রতারণার ভয়। সিংহ রাশি। ছোট ভাই বোনের বিয়ে শাদীতে আলোচনা উন্নতি। পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি হবে। দুপুর থেকে পারিবারিক কাজে আত্মীয় বিরোধ দেখা দেবে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কন্যা রাশি। আজ দিনটি ভালো আয় রোজগারের। বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে। খাদ্য ও পানীয় ব্যবসায়ীদের ভালো লাভ হবে। দুপুর থেকে যোগাযোগে বাধা আসবে। পাড়া প্রতিবেশীর সাথে বিরোধের আশঙ্কা। তুলা রাশি। দিনটি সকল প্রকার নিমন্ত্রণে কাজের জন্য শুভ। ডেকোরেটর ব্যবসায় ভালো রোজগার হবে। দুপুর থেকে গৃহে আত্মীয় স্বজনের আগমন। বিরোধ এড়াতে হবে। বৃশ্চিক রাশি। আজ দিনটি শুরুতেই হবে দূরের যাত্রা দিয়ে। প্রবাসী ভাই বোনের সাহায্য লাভ। গৃহস্থলী ব্যয় বৃদ্ধি পাবে। দুপুর থেকে সম্মানিত হবেন। সামাজিক ও সাংগঠনিক কাজে ব্যস্ত থাকবেন। ধনু রাশি। আজ কোনো বন্ধুর বিয়েতে অংশ নিতে পারেন। বড় ভাই বোনের সাহায্য লাভ। আয় রোজগারে উন্নতির দিন। দুপুর থেকে ব্যয় বৃদ্ধি। দূরের যাত্রার যোগ প্রবল। প্রবাসীদের কাজে কর্মে উন্নতি। মকর রাশি। কর্মক্ষেত্রে উন্নতির দিন। প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের আশা। দুপুর থেকে বন্ধু বিরোধ জড়িয়ে পড়তে পারেন। বড় ভাই বোনের সাথে মনোমালিন্য দেখা দেবে। কুম্ভ রাশি। আজকের দিনটি ধর্মীয় ও অর্থনৈতিক কাজে উন্নতি। ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রার যোগ। দুপুর থেকে সামাজিক ও সাংগঠনিক কাজে না যাওয়াই ভালো। মীন রাশি। আজ আর্থিক ঝুঁকি বিষয়ে সতর্ক হতে হবে। দূরের যাত্রা না করাই ভালো। দুপুর থেকে অর্থনৈতিক কাজে মানসিক প্রশান্তি লাভ। অর্থনৈতিক পড়াশুনোর উন্নতি হবে।